নমস্কার, আবারও একবার স্বাগত জানাই আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেল অল্টারনেট মাইন্ডস 18 এবং ডিডি ভ্যালু ইনভেস্টিং। আমরা কোনো সেবি রেজিস্টার্ড অর্গানাইজেশন নয়, আমরা শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য ভিডিও ক্রিয়েট করি আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা স্টক মার্কেটে এসে টাকা পয়সা হারিয়ে না ফেলেন এবং লোকসান না করেন। তো সেই উদ্দেশ্যে আমাদের ভিডিওগুলো ক্রিয়েট করা। সুতরাং আজকে আমরা দেখব যে মার্কেটে কি হয়েছে। মার্কেটে বড় সড়ো গেম হচ্ছে, বুঝতে পেরেছেন। এইখানে আজকে যদি কথা বলি, আজ 17 তারিখ, এখানে মার্কেট দেখুন শুরু হয়েছে। যেমন এই যে লাইনগুলো, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন অলরেডি প্রতিদিন তৈরি করে রাখি। তো দেখুন মার্কেট 17 তারিখ এখানে এই রিজন থেকে ক্রিয়েট হয়েছিল। প্রায় 400 পয়েন্ট নেগেটিভ থেকে মার্কেট শুরু, মানে নটা যখন আমরা দেখি যে মার্কেট ওপেনিংয়ের সময়, সেখানে 400 পয়েন্ট ডাউন ছিল। তারপরে মোটামুটি এখানে এই রিজন থেকে, অর্থাৎ 22,872 থেকে মার্কেট শুরু হয়েছে। প্রথমে নিচের দিকে গেছিলো এবং দেখুন এইগুলো কিন্তু প্রপারলি সাপোর্ট রেজিস্ট্যান্স লাইনে ভর করে আবার উপর দিকে উঠেছে এবং এরকম মানে হায়ার হাই হায়ার লো এরকম ক্রিয়েট করতে করতে মার্কেট শেষ হয়েছে এইরকম রিজিয়নে, যে রিজিয়নটা 22,997। সুতরাং আজকে মার্কেট বন্ধ হয়েছে 22,959 এবং এটা 30 পয়েন্ট কিন্তু আপ। তো আমরা একটু ডিফারেন্ট টাইম ফ্রেমে দেখি, 5 মিনিটের জন্য দেখি। যারা স্ক্যাল্পিং পছন্দ করেন তারা 5 মিনিট টাইম ফ্রেম দেখতে পছন্দ করেন। তো দেখুন মার্কেট মোটামুটি এই রিজিয়ন থেকে শুরু হয়েছিল। এখানে গ্যাপ, আমরা বলেছিলাম যে এখানে গ্যাপ একবার ফাঁকা থাকলে সেটা গ্যাপটা ফিল আপ হয় এবং গ্যাপ ফিলিংয়ে যে বাইফেজিক প্রসেস, একবার গেলে আবার ফিরে আসে। তো এখান থেকে মার্কেট কিছুটা নিচে এসে দেখুন এই গ্যাপটা কিন্তু ভরাট করেছে, আবার এই গ্যাপটা কিন্তু নিচের দিকে নিয়ে এসছে। সুতরাং দুখানা ট্রেডের পসিবিলিটি এই জায়গায় ছিল এবং মার্কেট এই রিজিয়নে দেখুন ঘোরাফেরা করেছে, ডব্লু প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং এটা কাটার সঙ্গে সঙ্গে ডব্লু প্যাটার্ন এতটা পর্যন্ত গেছে কিন্তু মার্কেট। তো এইটা মোটামুটি নিফটি, এবং নিফটি আগামীকালে কি হতে পারে সেটা একটু আপনাদের সাথে ডিসকাস করে নিই। নভেম্বর লো, মার্কেট এখান থেকে তরতরিয়ে নভেম্বর লো যদি উপরে না চলে যায়, তাহলে এখনও কিন্তু এই মার্কেট মোটামুটি বুলিশ বিয়ারিশ বলতে পারি। কেন? আমরা ডেলি টাইম ফ্রেম দেখি, বিগত প্রায় 1 2 3 4 5 6 7 8 দিনের একটা বিয়ারিশ ক্যান্ডেল কিন্তু ক্রিয়েট হচ্ছে, রেড ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে। তারপরে আজকে মার্কেট গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করেছে। তো দেখুন এইখানে যেখানে বেস ক্রিয়েট করছিল, অর্থাৎ মোটামুটি ধরে রাখতে পারেন 22,786 কাছাকাছি, এটা কিন্তু ডেলি লো আজকের জন্য। এখান থেকে মার্কেট দেখুন নিচের দিকে আসতে চেয়েছিল প্রথমের দিকে, আবার পুল ব্যাক করেছে, ওপরের দিকে গেছে এবং মার্কেট মোটামুটি টেন্ডেন্সি নভেম্বর লো উপর দিকে থাকার। নভেম্বর লো খুব একটা ইম্পর্ট্যান্ট জায়গায়, তার কারণটা হচ্ছে এখানে দেখুন অনেকবার ব্রেকআউট এবং ব্রেক থ্রু নিয়েছে, মানে উপরে গেছে আবার নিচে এসছে, উপরে গেছে আবার নিচে এসছে। এবং তার সাথে সাথে দেখুন একটা জিনিস, আমি এই যে লাইনটা টানা আছে এই রিজনে মোটামুটি হাই ক্রিয়েট হচ্ছে এবং এর আগেও কি সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন আছে। তো এই লাইনটা প্রিসাইজলি মোটামুটি বলতে পারি দেখুন 22,977। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট মার্ক। এই ইম্পর্টেন্ট মার্ক কেন? কারণ এর উপরে কালকে যদি মার্কেট গ্যাপ আপ হয়ে এর উপরে, অর্থাৎ গ্যাপ আপ হয়ে কিছুটা নিচে এসে আবার যদি এর উপরে থাকে, তাহলে মোটামুটি সারাদিন হয়তো একটু বুলিশ থাকতে পারে বা সাইড ওয়াইজ এখানে মার্কেট ঘুরতে পারে। প্রবলেম হলো মার্কেট যদি এই লো, অর্থাৎ 22,724 এই লোয়ের নিচে চলে আসে, তাহলে মার্কেটের পরবর্তী 620, 22,620 এই রিজিয়নে একটা সাপোর্ট আছে এবং 22,620 এইটা একটা সাপোর্ট। এরপরে ফিনান্সিয়াল ইয়ার ওপেন, অর্থাৎ 22,452 এটা একটা সাপোর্ট। তারপরে যেটা প্রবলেম সেটা হচ্ছে 22,771 এবং জুন লো, যেটা ইলেকশনের দিন বারবার একই কথা বলছি যে 21,279, এখানে পর্যন্ত মার্কেট হয়তো আসলেও আসতে পারে। এইটা কেন ক্রিয়েট করেছিলাম? কারণ এখানে আমি যদি ডেলি টাইম ফ্রেমে দেখি, এটা মোটামুটি মার্চ লো আমরা বলতে পারি, বুঝতে পেরেছেন? মার্চ লো। এবং এখানে দেখুন আমরা যদি এটাকে একটু মান্থলি টাইম ফ্রেমে নিয়ে নিই, তাহলে একটা জিনিস আপনাদের দেখাই।
এইখানে মার্কেটে দেখুন আরএসআই যদি দেখি, আরএসআই কিন্তু 70-র ওপরে এবং মার্কেটের ট্রেন্ড টুয়ার্ডস ডাউনওয়ার্ডস, সেই জন্যই কিন্তু মান্থলি টাইম ফ্রেমে এখানে এখনও পর্যন্ত কোনো রিভার্সালের কিন্তু সাইন দেখতে পাইনি। আমি এখনও মান্থলি টাইম ফ্রেমে রিভার্সালের কোনো সাইন আমি ব্যক্তিগতভাবে এখানে কিন্তু দেখতে পাইনি। এবং উল্টো দিকে যদি উইকলিও দেখি আমরা, দেখুন উইকলি অলমোস্ট আরএসআই নিচের দিকে এবং এখানেও কিন্তু লোয়ার হাই লোয়ার লো করে নিচের দিকেই যাচ্ছে। আমি এখনও কিন্তু এখানে রিভার্সালের ট্রেন্ড পাইনি, উইকলি পাইনি, মান্থলি পাইনি এবং ডেলিও পাইনি। দেখুন লোয়ার লো কেন? কারণ দেখুন এটা ট্রেন্ডটা নিচের দিকে একবার হাই একবার লো করছে। এখন দেখুন এটাকে বলা হয় যখন লোয়ার এদিকে ট্রেন্ড থাকবে নিচের দিকে, তখন এটা লোয়ার হাই, এটা লোয়ার লো, আবার লোয়ার হাই, আবার লোয়ার লো, আবার লোয়ার হাই লোয়ার লো, আবার লোয়ার হাই লোয়ার লো, এবারে কিছুদের উপরে উঠে আবার হয়তো নিচের দিকে মার্কেট আসবে, এইটা আমার মনে হয়েছে। দ্বিতীয় কথা, আমরা যদি ফিয়ার অ্যান্ড গ্রিড অ্যানালাইসিস করতে থাকি, এক্সট্রিম ফিয়ার রিজনে আবার কিন্তু মার্কেট চলে এসছে। ফিয়ার রিজনে ছিল, এক্সট্রিম ফিয়ার রিজনে কিন্তু আবার মার্কেট এখানে চলে এসছে। সুতরাং আজকে যদি কিছু এমন স্টক দেখি যারা আজকে খুব ভালো র্যালি দিয়েছে, তার মধ্যে মানপ্পুরম আছে, সিজি পাওয়ার, অশোক লেল্যান্ড, কন্টেনার কর্পোরেশন, অ্যাস্ট্রাল। তো এইগুলোর যদি আমরা আরএসআই দেখি, আরএসআই কিন্তু অনেকটা নিচের দিকে মোটামুটি ডিনোট করে এখনও। এবং রিসেন্ট গাইডলাইন্স অনুযায়ী আমরা কোনো রকম স্টকের নাম নিতে পারি না, আমরা শুধু ডেটাটা আপনাদের সাথে সার্কুলেট করতে পারি। তো এবং এফআইডিআই অ্যাক্টিভিটি যদি দেখতে হয় আপনাদেরকে, 17 তারিখ দেখুন আবার অ্যাজ ইউজুয়াল এফআই ক্যাশ মার্কেটে প্রায় 3,973 কোটি এবং ডিআইএফ ক্যাশ মার্কেটে 4,769, অর্থাৎ প্রায় 800 কোটি টাকার নেট বাই করেছে ডিআইআই। তো এই গেল মোটামুটি। এবং নিফটির হিটম্যাপ যদি আমি দেখি, দেখুন নিফটি 50-র মধ্যে টপ গেনার দেখিয়ে দিই আপনাদের। নিফটি 50-র মধ্যে আমরা যদি টপ গেনার দেখতে পাই, এখানে দেখুন আজকে টপ গেনারদের মধ্যে আদানি এন্টারপ্রাইজ, যেটা আগের দিন প্রায় 3-3.5% মতো পড়েছিল, সেটা আজকে 4% আপ। বাজাজ ফিনসার্ভ, শ্রীরাম ফাইন্যান্স, ইন্ডাসইন্ড ব্যাংক। উল্টো দিকে এফএনওর হিটম্যাপ যদি দেখি, এফএনওর আজকে পলিসি বাজার মোটামুটি 4.75% ডাউন, উল্টো দিকে মানপ্পুরম 8.7% আপ, অ্যাজ ইউজুয়াল যেটা বললাম আপনাদের সামনে। নিফটি এফএনওর মধ্যে সবগুলো লাস্টের দিকে এমনভাবে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেখানে প্রথমের দিকে সমস্ত সেক্টর রেডে থাকলেও কিন্তু পরবর্তীকালে শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছেন আইটি এবং এখানে টেক্সটাইলস আর মিডিয়া ছাড়া সমস্ত ইন্ডাস্ট্রি কিন্তু মোটামুটি পজিটিভে আছে। এবং যেটা কথাটা বলছিলাম, এই যে লাইন, এটা একটু 5 মিনিটস বা 15 মিনিটস টাইম ফ্রেম আপনাদের করে দেখিয়ে দিই। এইটা খুব ইম্পর্ট্যান্ট লাইন হতে চলেছে, দেখুন এই লাইনটা। এবং এই লাইনটা ব্রেক করে উপরের দিকে গেলে হয়তো কালকের জন্য বিয়ারিশ, আমি ভুলও হতে পারি, কিন্তু তার থেকেও সব থেকে বড় যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্যাট ইজ নভেম্বর লো 23,251, খুব ইম্পর্টেন্ট। 23,271-এর উপরে দরদরিয়ে মার্কেট না গেলে আমি এখনও কিন্তু বিয়ারিশ সেন্টিমেন্টই বিয়ার করি। ওকে, থ্যাংক ইউ। তো আজকে মার্কেট আপডেটের এই জিনিসগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো মিড ক্যাপ বলুন, স্মল ক্যাপ বলুন, আজকে প্রথমের দিকে পড়লেও মোটামুটি কিছুটা ওপরের দিকে আমরা আজকে ক্লোজিং দেখতে পেয়েছি। লেটস সি কালকে কি হয়, আশা করি সবার জন্য ভালোই হবে। এনিওয়েজ, তো এই জানিয়ে আমরা আপনাদের সামনে যে মার্কেট আপডেটস নিয়ে এসেছিলাম সেটা থেকে আজকের জন্য বিদায় নিলাম। আবার দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে। ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং, বাই বাই।